নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করব, সেটা হচ্ছে দেখে নেবো প্রথমে 3টে কার্ড নিয়ে যে তোমাদের পার্টনারের এনার্জি কেমন। আজকে বেশিরভাগ মেইন রিডিংটা চার্ম রিডিং করবো, দেখে নেবো তার মনের বার্তা তোমাদের জন্য। তো চলো প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও সেই মানুষের সঙ্গে যার কথা ভেবে রিডিং দেখছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের অনেক ধন্যবাদ মন থেকে। প্লিজ পাশে থেকো, তোমরা আছো বলে আমি এগোতে পারছি। সবাই ভালো থেকো। তো চলো আজকে আমি একটু দেখে নেবো তোমাদের পার্টনারের এনার্জি কেমন। দেখে নি তোমাদের পার্টনারের এনার্জি কেমন, 3টে কার্ড থেকে দেখে নেবো এনার্জি কেমন, তারপর চার্ম দিয়ে করে নেবো। মেইন রিডিংটা চার্ম রিডিং করবো, শুধু এনার্জিটা দেখে নেবো অ্যানিমেল স্পিরিট কার্ড থেকে। প্লিজ স্পিরিট গাইড করো আমাকে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা আমার ভিউয়ার্স, তাদের পার্টনারের কি এনার্জি, প্লিজ অ্যানিমেল স্পিরিট হেল্প, প্লিজ অ্যানিমেল স্পিরিট সাহায্য করো, প্লিজ অ্যাঞ্জেল সাহায্য করো আমার ভিউয়ার্সের পার্টনারের এনার্জিটা। 3টে কার্ড নেব, তারপরে আমরা চার্ম নিয়ে করবো। মেন রিডিংটা চার্ম দিয়ে করবো। প্লিজ তোমরা পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও যে মানুষটার কথা ভেবে দেখছো। প্লিজ আমাদের হেল্প করো, প্লিজ আমাদের হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনারের কি এনার্জি এই মুহূর্তে, তোমাদের পার্টনারই কি এনার্জি বা ভিউয়ার্সদের পার্টনারই কি এনার্জি। আর একটা চলে এসেছে, চলো হ্যাঁ দেখে নেবো। এনার্জি ভীষণ পজিটিভ, ঠিক আছে। দেখো এখানে তোমার পার্টনার একটা কিছু স্বপ্ন দেখছে, যেমন মাকড়সা জাল বলি, ঠিক সেরকম ভাবে সে একটা কিছু স্বপ্ন বুনছে। কি স্বপ্ন? সেটা হচ্ছে তার স্বপ্নগুলোকে যে পূরণ করতে যে স্বপ্ন বুনছে। এখানে আমি যেহেতু তোমাদের সম্পর্ক নিয়ে বলবো, তো সে অতি অবশ্যই তোমাদের সম্পর্কটাকে খুব সুন্দরভাবে চাইছে যে গ্রো করুক। সে মন থেকে চাইছে তোমাদের সম্পর্কটা গ্রো করুক, এবং তার জন্য যে কিছু পরিকল্পনা তার তরফ থেকে, সেগুলো সে আস্তে আস্তে করছে। তার মানে সে কিছু এফোর্ট করছে, তোমরা সেটা হয়তো বুঝতে পারছো। সে হতে পারে তার অ্যাকশন দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছে, তোমাদের কি ইমোশন শো করছে, বা হয়তো কথা বলছে তোমাদের সাথে। যারা কন্ট্যাক্টে আছে তারা হয়তো আরো এক ধাপ এগোনোর প্রস্তুতি নিচ্ছ, যারা কন্ট্যাক্টে নেই তারা চেষ্টা করছো যে কন্ট্যাক্টে আসার। এবং তোমার পার্টনার এটাই মনে মনে ভাবছে যে কিভাবে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করা যায়। কন্টিনিউ করতে গেলে কি কি এতে এফোর্ট দিতে হবে, আর কি কি করলে সম্পর্কটা খুব সুন্দর ভাবে হবে। এবং সে যেমন খুব সুন্দর করে তার একটা প্ল্যানিং করছে, যে প্ল্যানিং এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই, কিন্তু আমি সে এই প্ল্যানিং বলছি না যে অন্যরকম। এখানে প্ল্যানিং হচ্ছে কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করবে, বা কিভাবে তোমাদের সম্পর্কটাকে আরো ভালো দিকে এগোবে, কি কি করলে তোমাদের সম্পর্কটা আরো সুন্দর হবে। এরকম ধরনের অনেক কিছু চাইছে। আর কি চাইছে? ব্যালেন্স চাইছে, তোমাদের সম্পর্কেতে ব্যালেন্স চাইছে। তো সে মন দিয়ে তার যে স্বপ্নটা তোমাদের সম্পর্কটাকে ঠিকঠাক রাখা, তোমাদের সম্পর্কটাকে এই রাখা, সেটাই সে এখন এফোর্ট দিচ্ছে। তো ওটি অবশ্যই দেখতে পাবে তোমাদের পার্টনারের মধ্যে অনেকটা পজিটিভ চেঞ্জ এসছে। এখানে দেখো তোমাদের সম্পর্কটা খুব ভালো শাইন করবে। পিকক স্পিরিট সেটাই বলছে যে লর্ড শাইন। এবার দেখো এখান থেকে বলবো যে নেটিভ শাইন যেটা এসছে কার্ডটা, এখানে দেখো একটা হার্ট চক্র ওপেন হয়েছে। ময়ূর যেমন সবসময় নাচে না, আমরা জানি যে একটা পার্টিকুলার সময় এসে ময়ূর নাচে, তো ঠিক সেরকম ভাবে তখন সে আরো সুন্দর লাগে। তো তোমাদের সম্পর্কের মধ্যে যাই কিছু সমস্যা থেকে থাকুক না কেন,
আস্তে আস্তে তোমাদের সম্পর্কটা শাইন করছে, কোথাও একটা তোমাদের হার্ট চক্র ওপেন হচ্ছে, তোমার পার্টনারের এখানে এই মুহূর্তে হার্ট চক্র ওপেন হয়েছে। যে কোনো কারণে যদি হার্ট চক্রটা ব্লক হয়ে গিয়ে থাকে, কোথা থেকে আঘাত পাওয়ার ফলে হোক বা কোনো কিছু কারণের জন্য, তুমি সেই হার্ট চক্রটাকে হিল করতে পেরেছো, ওপেন করতে পেরেছো। কোথাও একটা তোমার জন্য তার হার্ট চক্রটা ওপেন হয়েছে, কোথাও একটা তোমাকে সে আলাদাভাবে দেখে, তোমার এনার্জির সঙ্গে তার নিজের এনার্জি খুব মিল পায় এবং তোমার সে খুব কাছের মানুষ ভাবে। তো যেভাবেই হোক না কেন, তোমাদের এখানে হচ্ছে পিকক স্পিরিট এটাই বলছে যে তোমাদের যে সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো আসবে, কিছু শাইন করতে চলেছে, এবং এখানে কারো হার্ট চক্র ওপেন হচ্ছে। কোনো একটা মানুষ তার যে ইমোশনটা সে শো করতে পারছে, তার যে মনের কথাটা সে প্রকাশ করতে পারছে, সে বোঝাতে পারছে, সে বলতে পারছে। এখানে দেখো রিক্লেম ইউর পাওয়ার, এখানে তোমাদের প্যান্থার স্পিরিট এটা অ্যাকচুয়ালি। তো এখানে হচ্ছে তোমাদের রিক্লেম ইউর পাওয়ার, তোমরা যে পাওয়ারটাকে হারিয়েছিলে বা তোমাদের সম্পর্ক থেকে যে স্ট্রেংথটা চলে গেছিল, সেখান থেকে তোমরা আবার স্ট্রেংথটা ফিরে পাবে। কারণ এখানে এখানে তোমার পার্টনার আবার নিজের স্ট্রেংথ ফিরে পাচ্ছে। এখানে কেউ আসো মাস্কুলাইন এনার্জিটা একটু বেশি আছে, যদি দেখতে পাও যে দেখতেই পাচ্ছ যে একটা শান্ত দৃষ্টি, কিন্তু এই দৃষ্টিটা খুব মানে অবজার্ভ করা দৃষ্টি, বোঝার দৃষ্টি। শান্ত দৃষ্টি মানে এমনি শুধু তাকিয়ে আছে, অনেক মানে আছে এই তাকানোটার মধ্যে। তো তোমাদেরও যে যার সঙ্গে তোমরা ডিল করছো, সেও যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তি, তার অনেক জীবনের অভিজ্ঞতাও আছে। সে খুব মানুষকে বুঝতে পারে, খুব ভালো অবজার্ভ করতে পারে, কোনো ভালো পজিশনে থাকতে পারে। মাস্কুলিন এনার্জি অতি অবশ্যই বেশি, কিন্তু আহ যাই হোক না কেন, সে কিন্তু যে স্ট্রেংথটা হারিয়েছিল যে কোনো কারণে, সেই স্ট্রেংথটা ফিরে পাচ্ছে। তার মানে তোমাদের এখানে পার্টনার স্ট্রেংথ ফিরে পাচ্ছে, মানে সে দেখো স্ট্রেংথটা ফিরে পাচ্ছে বলে আবার নতুন করে স্বপ্নটাকে সাজানোর চেষ্টা করছে, এবং তোমাদের সেখানে হার্ট চক্র ওপেন হয়েছে বলে শাইনও করছে। তো তোমাদের পার্টনারের এনার্জি এখানে ভীষণ পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। এখানে তোমাদের কার্ড এটাই বলছে, যার সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে, যেহেতু জেনারেল রিডিং, কিন্তু এখানে কিছু না কিছু পজিটিভ এনার্জি তোমরা নিশ্চয়ই পাবে। তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো পজিটিভ চেঞ্জ আসবে, যে চেঞ্জটা তোমাদের অনেকটা সাহায্য করবে সম্পর্কটাকে এগিয়ে দিতে। চলো একটুখানি চার্ম থেকে দেখে নেবো যে তোমাদের পার্টনারের বার্তা, যেহেতু চার্ম নেই বলতে একবার নি আর একবার একটু নিয়ে নেবো। যেটা আমার ফার্স্টেই চোখে বললো, দেখো কোনো সময় আমি বলি যে কেউ একটা ইউনিফর্ম পরে কাজ করছে, স্কুল স্টুডেন্টও হতে পারে, আবার এমন কোনো পেশায় যুক্ত হতে পারে যেখানে ইউনিফর্ম লাগে। আজকে দেখো দুটো মানে ইউনিফর্মটা কমপ্লিট হয়েছে, দেখো পুরোটা। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, তবে চেষ্টা করবো দেখানো। আজকে ফুল হলো ইউনিফর্মটা। সেখানে কেউ তো আছো পুরো কনফার্ম যে একদম কেউ আছো যে ইউনিফর্ম পরেই কাজ করো, এবং বা স্কুলেও হতে পারে, কিন্তু কিছু না কিছু কাজের সাথে যুক্ত। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, অ্যাঞ্জেল উইংস এসছে, মানে তোমরা ঠিক পথে এগোচ্ছ। আর একটা হচ্ছে অ্যাঞ্জেলদের আশীর্বাদও আছে, তো অ্যাঞ্জেলও এসছে একটা। এখানে তোমরা একে অপরের জন্য প্রার্থনা করো, যেটা ভীষণ ভালো। প্রার্থনাতে খুব জোর আছে, আমি সবসময়তেই বলি। একটা অ্যালফাবেট পড়ে গেল, 1 মিনিট। আচ্ছা, এখানে তোমাদের মধ্যে যা কিছু সমস্যা থেকে থাকুক না কেন, সেটা কিন্তু খুব মানে সামান্য, সেটা তোমরা ঠিক করে ফেলবে, তোমাদের মধ্যখান থেকে চলে যাবে। যেহেতু তোমার পার্টনার এখানে স্ট্রেংথ ফিরে পাচ্ছে, তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। এখানে দেখো তোমরা কেউ আছো যে স্পিরিচুয়াল অনেকটা গ্রো করেছো। এখানে তোমরা কিছু না কিছু ভাবে গান দিয়ে কানেক্টেড, বা হতে পারে তোমরা কেউ গান ভালোবাসো বা পেশায় যুক্ত। এখানে তোমরা চাইছো কিছু একটা ম্যাজিক হোক, আর সেই ম্যাজিকটা তোমাদের সম্পর্কটাকে সুন্দর করে দিক। এখানে দেখো তোমাদের সম্পর্ক তো ভীষণভাবে স্টেবল হবেই, কেননা দেখো দুটো হাতি এসছে, একটা কাপল এসছে।
তোমরাও চাইছো যে সম্পর্কটা ঠিক হোক এবং এই সম্পর্কটা স্টেবিলিটিও আসবে। এবং শুধু তাই নয়, এই স্টেবিলিটি আসার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু সমৃদ্ধিও আসবে। এখানে তোমাদের আছে কেউ প্রচুর ইমোশন, দেখো কেউ মেসেজ রিসিভ করবে, অতি অবশ্যই কেউ মেসেজ রিসিভ করবে। এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশন আছে তোমাদের, এবং প্লিজ সেলফ কেয়ার করো। তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা খুব ভালো পরিবর্তন চাইছো। এখানে আমি বলেছি যে কারোর মাস্কুলাইন এনার্জি বেশি আছে, এখানে কেউ আছো যার মাস্কুলাইন এনার্জিটা একটু বেশি। এখানে তোমাদের কেউ আছো যে ক্যাট লাভার, আবার এরকমও আছো যে একটু স্পিরিচুয়াল, যে অনেক কিছু বুঝতে পারো। তোমরা এখানে সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছো। তোমরা যদি সম্পর্কের মধ্যে একটা স্টাক পরিস্থিতি থেকে থাকে, তো সেখান থেকে তোমরা বেরোতে চাইছো। আমরা জানি যে নীল হলুদের একটা সুন্দর জুটি আছে, তো দেখো এখানে এখানে তোমাদের কারোর হয়তো ক্রাউন চক্র ওপেন হচ্ছে, খুব ভালো কিছু রিসিভ করতে পারবে। আর এখানে তোমরা একে অপরের জুটি হিসেবেও আছো। এখানে সব রাশিকে কভার করে দিল। এছাড়া এটাও বলবো যে তোমরা এখানে একে অপরের সঙ্গে কোথাও ঘুরতে যেতে চাও, আবার তোমার একে অপরের ছাড়ার জগৎটাকে ইনকমপ্লিট দেখো। এখানে কেউ আছো যার ছেলে মানুষের একটুখানি নেচার আছে, কিন্তু সেটার মধ্যে কোনো কিছু খারাপ নেই। এখানে দেখো প্রোটেকশনের জন্য যেমন শোড এসছে, এখানে আবার একটা ঝিনুকও এসছে। তো তোমরা একে অপরকে খুব ভালো প্রোটেক্ট করতে চাও। যেহেতু আমি আর একটু নেবো, তো এখন অ্যালফাবেট গুলো দেখছি না, যদি আর কিছু আসে তো নিয়ে নিয়ে হেল্প করো। প্রচুর অ্যালফাবেট চলে এসছে আজকে। হ্যাঁ, আচ্ছা দেখো দেখো ঝিনুক এসছে, মুক্ত এসছে। যদি অবশ্যই তোমরা এখানে একে অপরের কাছে খুব দামি, কোনোভাবেই হারাতে চাও না, সেটাকে প্রোটেক্ট করে রাখতে চাও। তোমাদের এখানে একে অপরের মনে বলেছি, প্রথমে বলেছি এখানে কেউ কারো হার্ট চক্রকে ওপেন করেছো। তো প্রচুর ভালোবাসা আছে, প্রচুর ইমোশন আছে একে অপরের জন্য। এখানে তোমরা কেউ কারোকে খুব কিউট দেখো, আর এখানে এসছেও একটা র্যাবিট এনার্জি, তো তোমরা কেউ কারোকে খুব কিউট দেখো তোমাদের চোখে। এখানে তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও। এখানে কেউ কারোর জন্য কিছু গিফট, সারপ্রাইজ গিফট কেউ কিছু প্ল্যান করেছো। আমরা কার্ড থেকেও পেয়েছি যে খুব সুন্দর একটা পরিকল্পনা কোথাও হচ্ছে, তো কেউ কেউ কিছুটা ভালো পরিকল্পনা করছে এবং সেটা খুব পজিটিভ ভাবে। এখানে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো তো আসবেই, মানে কিছু পজিটিভ এনার্জি তোমাদের আসবে এখানে। এখানে মানে সুন্দর একটা আশীর্বাদ আছে। ছোট অল্পবেট গুলো দেখুন। প্রথমে এসছে একটা ভি এসছে, ভি দিয়ে আমি সবসময় বলি বিক্রি ভাইবস, এখানে হয়তো কেউ কাউকে গুড ভাইবস দেয়। একটা ইউ এসছে, একটা টি এসছে, আগে দেখিনি কি কি এসছে, একটা জে এসছে। আচ্ছা, যেতে যেমন জুন জুলাই মাস তোমাদের জীবনে খুব ভালো কিছু পরিবর্তন আনতে পারে। আবার যে দিয়ে জার্নিও আছে, তোমরা হয়তো আছো কেউ খুব ভালো একটা কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছো, এরকমও হতে পারে। এফ এসছে আর টি এসছে, তো দেখো বলতে বলতেই চলে এসছে টুইন ফ্লেম। তো অতি অবশ্যই তোমরা কেউ আছো যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, কোনো স্পিরিচুয়াল ভালো জার্নিতে আছো। ওয়াই এসছে, ইয়ার হতে পারে এই বছরটা তোমাদের জন্য ভালো যাবে, আবার ইয়েস হতে পারে। তোমরা যদি কিছু ভাবছো একটা, কেন দেখো ইয়েস তো চলেই এসছে, পুরো বানানটা ওয়াই ও এসছে, ইউ এসছে, একটা এস ও এসছে। তো তোমরা যেটা ভাবছো সেটা হ্যাঁ, উত্তরটা হ্যাঁ হবে। এখানে কারো কেউ হয়তো এক্স কে নিয়ে দেখছো বা ভাবছো, বা কেউ চাও তার জীবনে এক্স ফিরুক, বা কেউ হয়তো এক্স এর জন্যই দেখছো, আবার হয়তো কেউ এক্স এর এনার্জি আছে এখানে। এন একটা এসছে, তো অতি অবশ্যই তোমরা এখানে নভেম্বর মাসও একটা আসছে,
আচ্ছা, এস দিয়ে একটা সেপ্টেম্বর মাসও এসছে, একটা এইচ এসছে, একটা জি এসছে। আচ্ছা, এখানে দেখো জি আর ভি যদি বলি, এখানে যেমন গড, জি দিয়ে আমি গড ধরতে পারি, গুড ধরতে পারি, আবার গুড ভাইবস, জি আর ভি তে গুড ভাইবসটাও মাথায় এলো। তো তোমরা হয়তো একে অপরকে খুব ভালো ভাইবস দাও। এখানে কেউ আছো স্পিরিচুয়াল জার্নিতে, এসও এসছে, জেও এসছে, তো কেউ আছো স্পিরিচুয়াল জার্নিতে। আবার টি এসছে, এফ এসছে, অতি অবশ্যই টুইন ফ্লেম জার্নিতে আছো। কারোর মনে কিছু কোয়েশ্চেন আছে যেটা সে মানে উত্তর চাইছো, না একে অপরের সঙ্গে বলে হয়তো সেটা মিটিয়ে নিতে চাইছো। এখানে একটা ইয়েস এসছে, তো তোমরা হয়তো ভাবছো যেটা সেটা, অতি অবশ্যই আমি এটা বলবো যে কোনো কিছু পজিটিভ ভাবনার সঙ্গে মিলছে। কারণ আমি যখন বললাম যে এখানে তোমরা একটু জার্নিতে আছো, তখনই আমি এই কথাটা দেখতে পেলাম যে একটা, এই দুটো অক্ষর এসছে, তো তোমরা কেউ একটা ভালো জার্নিতে আছো। আচ্ছা, ভি আর জি দিয়ে যেটা আমার একটা ওয়ার্ড মনে এলো, যেমন চ্যানেল মেসেজ ডাউনলোড করি, সেটা হচ্ছে ভেরি গুড। এবার সেটা তোমরা দেখে নাও কিভাবে তোমাদের সাথে মিলবে। গুড ভাইব্রেশন তো বলেইছি। আমার মাথাতে এই মুহূর্তে এগুলোই আসছে, আর তো কিছু। আমি একটু ওয়ার্ড গুলো বলে দিই। আচ্ছা, এস থেকে যেমন আমরা বলি যে এস থেকে যেমন সফলতা, মানে একটা সান এনার্জি আছে। আমি এটাও বলেছি যে একটা মাস্কুলাইন এনার্জি আমি দেখেছি কার্ডে। তো অতি অবশ্যই এখানে কারোর আছে একটু মাস্কুলাইন এনার্জি, আবার সান এনার্জি, মাস্কুলাইন এনার্জিটাকে বলে। এখানে কেউ আছো যারা একটু স্পিরিচুয়াল, এস দিয়ে শিব শক্তিও হয়, সাকসেসও হয়, অনেক কিছু ভালো ভালো হয়। আবার এস দিয়ে কারোর নামও হতে পারে, প্রথম অক্ষর, শেষের অক্ষর বা মধ্যিখানের। এগুলো অনেকেই নামে থাকতে পারে, বি, জি, এস, টি, এফ, এন, এইচ, ওয়াই, ই, ইউ, জে। তো যেগুলো যেগুলো দেখলাম সেগুলো বললাম। আর যদি তোমাদের মাথায় কিছু আছে, আচ্ছা এখানে হয়তো কেউ, যদি বা দেরি আছে এখনো, এই সবে সবে রেজাল্ট বেরিয়েছে এইচএস এ, তাও একটা এসছে, হয়তো কেউ আছো যে পরের বছর দেবে, পড়ছো। মানে এখানে দেখো একটা ড্রেসও এসছে, তো কেউ তো আছো স্কুলে, এরকমও হতে পারে, আবার কোনো কাজের সাথেও যুক্ত আছো, এরকমও হতে পারে। কারণ এখানে আমি কার্ডেও পেয়েছি, এটাও পেয়েছি, কেউ একটা ভালো পজিশনে আছো। চলো, এগুলি আবার ডাউনলোড হলো, সেগুলিও বলে দিলাম। আচ্ছা, ইউ থেকে আমার একটা ডাউনলোড হলো, সেটা হচ্ছে আমব্রেলা। দেখো, আমব্রেলা আমরা অনেক সময় যে সুইচ ওয়ার্ড, তোমরা কতটা জানি, মানে জানো সেটা জানি না, হয়তো অনেকেই জানো। সুইচ ওয়ার্ড আমাদের বিভিন্ন ভাবে কাজে লাগে, সেখানে আমব্রেলা ওয়ার্ডটাকে ভীষণ ভালোভাবে কাজে লাগানো হয় গার্ড হিসেবে। কিছু থেকে বাঁচতে গেলে তখন আমরা যদি চাই যে এই সময় এই পরিস্থিতি থেকে বাঁচতে হয়, তখন অনেক কিছু সুইচ ওয়ার্ড থাকে, যেগুলোকে আমাদের চ্যান্টিং করার একটা পদ্ধতি থাকে। তো সেখানে এই ইউ কথাটা আমার হঠাৎ করে যেমন মাথায় এলো, আমব্রেলা। আমব্রেলাকে আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারি, যে আমাদেরকে সেভ করার জন্য সেখান থেকে। তো হঠাৎ করে আমব্রেলা মাথায় এলো, আমি দেখো এখানে প্রোটেকশনের জন্য পেয়েছি, একটা মুক্তো পেয়েছি, ঝিনুক পেয়েছি, একটা প্রোটেকশনের জন্য পেয়েছি। তো অতি অবশ্যই তোমাদের হয়তো কিছুর জন্য এখানে প্রোটেকশনের দরকার। তো সেক্ষেত্রে এটা এটা মাথায় এলো। সুইচ ওয়ার্ড ভীষণ ভালোভাবে কাজ করে। এরকম অনেক কিছু সুইচ ওয়ার্ড থাকে যেগুলো আমরা বিভিন্ন ভাবে কাজে লাগাতে পারি। আমার যে যেগুলো ডাউনলোড হলো তোমাদের বলে দিলাম। আর যদি তোমাদের এখান থেকে কিছু মাথায় আসে, তো অতি অবশ্যই সেটা তোমাদের ব্যক্তিগত চ্যানেল মেসেজ হিসেবে রেখে দেবে, নিশ্চয়ই কিছু না কিছু কাজে লাগবে।
আমি তার একবার ওয়ার্ড গুলো বলে দিচ্ছি। এই অ্যালফাবেট গুলো খুবই ছোট ছোট, আমি একটু চেষ্টা করবো বড় একটুখানি রাখার। আমার ইচ্ছে আছে পিকা ফাইল করার, তো সেখানে একটু বড় রাখলে সুবিধা হবে। আমি একটু বলেছি যে এক্স ইউ এফ টি জি এইচ এস ওয়াই ই কিউ এন বি এইগুলো এসছে, তো দেখে নিও প্লিজ যদি কিছু মাথায় আসে। আজকে এই পর্যন্তই। তোমাদের পার্টনার এনার্জি ভীষণ পজিটিভ, যেখানে কোনো নেগেটিভিটি নেই, এবং তোমাদের জন্য বার্তাও তার জন্য, তোমাদের জন্য যে বার্তাগুলো তার পক্ষ থেকে সেটাও ভীষণ পজিটিভ। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো, অতি অবশ্যই ক্লেম করতে পারো। নিজেরাও পজিটিভ থাকো, নিশ্চয়ই আছো বলেই পজিটিভ এনার্জিটা পাচ্ছ। আমি বারবারই বলি একটাই ওষুধ পজিটিভ থাকার, থাকতেই হবে। কোনো সময় কষ্ট হবে, কোনো সময় বাধ্য হয়ে, কোনো সময় আবার মন থেকে, কিন্তু পজিটিভ থাকতে হবে। ইউনিভার্স এটুকুই বোঝে যে তোমার কি ভাইব্রেশন, সেটাই তোমাকে ফেরত দেয় দ্বিগুণ করে। তার জন্যই এতবার বলা পজিটিভ থাকার কথা। ইউনিভার্স কোনো ভাষা বোঝে না, তুমি কিসে বলছো, ইংলিশ, বাংলা, হিন্দি, তাতে কিছু এসে যায় না। তোমার মনে মনে কি ভাইব্রেশন তুমি তাকে সেন্ড করছো, সে সেটাই নেয়। কন্টিনিউ যদি ভাবতে থাকো রোগ হয়েছে, রোগ হয়েছে, রোগ হয়েছে, রোগ হয়েছে, দেখবে কিছু না কিছু হতেই থাকছে শরীরে। সেরকম যদি ভাবতে থাকো যে আমার সম্পর্কটা ভালো হবে না, যে মনে হয় খারাপ হচ্ছে, বা দেখবে কিছু না কিছু অসুবিধা হচ্ছে। যখনই ভাবতে শুরু করবে যে না ভালো হবে, যেভাবে হোক ভালো হবে, অনেক সময় বুঝতে পারি না যে কিভাবে হবে। সত্যি আমরা অনেক সময় পথ পাই না যে কিভাবে হবে। কিভাবে হওয়াটা তার উপর ছেড়ে দাও, যাকে বিশ্বাস করো, দেখবে ঠিক পথ পেয়ে যাবে। এভাবেই আমরা চেষ্টা করি এগোতে, কেননা চেষ্টাটাই আমাদের হাতে আছে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে প্লিজ সেলফ কেয়ার করো। আর যদি তোমরা সুইচ বোর্ড নিয়ে আগ্রহী হও, তোমরা যদি জানতে চাও আমার কাছে, তো কমেন্ট সেকশনে বলতে পারো, আমি তোমাদের কিছু সুইচ বোর্ড দিতে পারি, যেগুলো তোমরা টুকটুক করে কাজে লাগিয়ে একটুখানি ভালো থাকার জন্য চেষ্টা আর কি। সবাই ভালো থেকো, আর প্লিজ আমার পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, নমস্কার।